হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু স্নেহাস আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। এত গরম যে বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে মানে দেখো, এখন বাজে 7:30 জাস্ট, আর চারিদিকে এত রোদ উঠে গেছে। এই যে বারান্দা দিয়ে রোদ চলে এসেছে, প্রচণ্ড গরম। তো গরমে সত্যি আমাদের থেকেও বাচ্চা কাচ্চাদের কষ্ট বেশি, তাই না বাবা? গরম কি গরমে আর ভালো লাগছে না, মানে ভাবছি শুধু কবে গরমটা যাবে। তো আমার তো প্রচণ্ডই কষ্ট হচ্ছে। তো আজকে সারাদিনে কী কী করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সাথে তো আজ আছেই, তাই না বাবা? ওর এই স্মাইলটা আমার কাছে অনেক ম্যাটার করে, অনেক অনেক অনেক। সকালবেলা ঘুম থেকে উঠে কার ভালো লাগে না বলে এরকম বাচ্চাদের স্মাইল দেখতে? একদম সমস্ত কিছু ভুলে থাকা যায়। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো সবাই ভিডিওটা কন্টিনিউ করো। দিন দিন টেম্পারেচারটা এতটা বেড়ে যাচ্ছে, সত্যি কথা বলতে থাকাটা না একটু দায়ী হয়ে যাচ্ছে। এতভাবে খেয়াল রাখা হচ্ছে তবু বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। যেমন আর্যর ক্ষেত্রে বলি, ও সকালবেলা ওঠার পর ওর ফার্স্ট কাজ হচ্ছে চোখ মুখটা আমি মুছিয়ে দিই। আর সবসময় না একটুখানি ঠান্ডা ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করি। যেমন এই যে জামাটা আমি পরেছি রাত্রেবেলা, যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে, তো জামাটা বুকের ওপর দিয়ে রাখি। বাট আমি বেশিরভাগ সময় মানে সারাটা দিনই বলতে গেলে ও খালি গায়েই থাকে, কারণ ওর একদমই গরম সহ্য হয় না, যতটাকে খেয়াল করে দেখেছি। আর গা না প্রচণ্ড ঘেমে গেলে ওর সেই ঠান্ডাটা বসে যায়। এটা মানে সত্যি কথা বলতে ডাক্তারও বলেছে যে ওর যেন একদমই ঘাম বা ঠান্ডা এই জিনিসটা যেন না বসে যায়, কারণ ঘাম বসে গেলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে, তখন নাকটা ভ্যার ভ্যার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু সর্দিটা লেগে যেতে পারে। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিনই আমি ওকে একটা কাপড় নিয়ে সেটা ঠান্ডা জলে ঠান্ডা না মানে নর্মাল জলে ভিজিয়ে ওর চোখ মুখটা ভালো করে মুছিয়ে দিই। আর ওকে দেখো দাঁড় করিয়ে আমি এক হাত দিয়ে করছিলাম। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ ক্লিপে তো একটুখানি দেখাতে হবে, বাকিটা আমি নিজের হাতে করেই নিয়েছি। তো তারপর সারা যেহেতু ছেলে একদমই খায় না, মানে রাতেও একদমই ওঠে না, একদমই ভোরবেলা ওই 7টা 7:30, কখনো কখনো 8টা। এই গরমকালে তো প্রচণ্ডই বেশি পরিমাণে ঘুমাচ্ছে, তো ঘুমটা বেশি বলে একটু লেট করে ওঠে। তাই সকালবেলা ওঠার সাথে সাথে কিন্তু আমি ওকে ল্যাক্টোজেনটা খাইয়ে দিই। আর এটা দেখো প্রায় শেষের দিকেই, অলরেডি 3টে শেষ হয়ে গেছে, আবার আর একটা অর্ডার আমি দিয়ে দিয়েছি। তো নতুন কি অর্ডার দিয়েছি, কি খাওয়াবো সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ল্যাক্টোজেনটা একটুখানি পাতলা করে খাওয়াচ্ছি, কারণ ছেলে একদমই খেতে চাইছে না, প্রচণ্ড গরম। তো ওকে আমি আগের ব্লগেই বলেছিলাম যে একবারে প্রায় 60 থেকে 70 ml খেয়ে নেয়, বাট সেটা এখন কমতে কমতে ওই 40 ml, কোনো সময় 25 থেকে 30 ml চলে এসেছে। প্রচণ্ড গরমে ও একদমই খেতে চাইছে না। এই 2-3 দিন আগে কিন্তু ছেলের খাওয়ার প্রতি ইন্টারেস্ট ছিল, বাট এখন দিন দিন যত যাচ্ছে গরমটাও অনেকটাই পড়েছে, সেজন্য খাওয়া অনেকটা কম করে দিয়েছে। তো এখন ওকে বেশিরভাগ টাইমটা একটু ব্রেস্ট ফিডিং করাচ্ছি, মোটামুটি ব্রেস্ট ফিডিংটা করছে, বাট ফর্মুলা মিল্ক দেখো একদমই খাচ্ছে না। তোমরা দেখো ওর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমি এর আগেও ব্লগে দেখিয়েছি যে ও কি সুন্দর হাত ধরে ধরে খেত, আর এখন বারবার ফিডার বোতলটা বাইরে বার করে দিচ্ছে। তো তোমাদেরও যাদের এরকম ছোট বাচ্চা আছে, এরকম 5-6 মাস, যাদের বয়স আর্যর মতো, তারা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চারা ঠিকঠাক খাচ্ছে নাকি গরমে এরকম করছে। তো তাহলে আমি একটুখানি ক্লিয়ার থাকবো আর একটু চিন্তামুক্ত থাকবো। এখন এই গরমে একটুখানি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি। তো সকালবেলা মা তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, সেগুলো আমি নিয়ে এসেছি ছাদে, একদম টাটকা রোদে, জাস্ট আধ ঘন্টার মধ্যেই জল ঝরে যাবে আর পুরোপুরি শুকিয়েও যায়। তো এগুলো আবার ওই যে চিলে কোঠাটা আছে সেই ঘরে আবার ঠান্ডা হতে দিয়ে আসি, নইলে না জামা কাপড়গুলো এত রোদে পুরো নষ্ট হয়ে যায়। আর সকাল থেকে একদম আমি মা বাবা মিলে 3জন মিলে একেবারে কাজ করা শুরু করে দিই, কারণ গরমে সত্যি কথা একা কোনো কাজ করা একদমই পসিবল না। সারা দিন আর কি কাজ করতে করতে চলে যায়, তারপর মানে শরীরের সমস্ত এনার্জি আর কি কমে যায়। আর তারপর যদি বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে, তার জন্য তো এক্সট্রা কেয়ার তো নিতেই হয়। তো চটজলদি সকালে কাজগুলো করে নিচ্ছি। তো আমি এখানে
প্রায় 10-15 মিনিট ধরে জামা কাপড়গুলো মেললাম। প্রচণ্ড তো রোদ, আর এই জায়গাটা একটুখানি ছায়া ছায়া হাওয়া দিচ্ছে, ওর জন্য একটুখানি ক্লিপটা নিচ্ছি, নাহলে মানে জাস্ট টেকা যাবে না, আর একটু পরে তো ছাদে ওঠাই যাবে না। তো আজকে টোটাল ব্লগটাই থাকবে হচ্ছে এই এত গরমে বাচ্চাদেরকে কীভাবে সেফলি রাখবো। হয়তো 100% পারবো না, বাট যতটা চেষ্টা করবো পারবো ওকে ঠিক মতো রাখার, যাতে ও কষ্ট না হয়। আর তোমরাও তোমাদের বাচ্চাকে এই গরমে একটুখানি ভালোভাবে রাখবে, কারণ এখানে ডিহাইড্রেশনের প্রচুর ব্যাপার আছে, প্রচুর জল খাওয়াতে হবে বাচ্চাদেরকে। আমি তোমার ছেলেকে মানে আধ ঘন্টা পর পর, আধ ঘন্টা মানে যখনই ও ঘুম থেকে ওঠে বা একদম আধ ঘন্টা পর পর বা 15-20 মিনিট পর পর ওকে জল খাওয়ায়, আর যতটা খেতে চায় ততটাই খাওয়াই। তো এই ডিহাইড্রেশন ব্যাপারটা কিন্তু খুবই মাথায় রেখে বাচ্চাদেরকে কন্টিনিউয়াস করে জল খাওয়াতে হবে, সে যত ছোটো বাচ্চাই হোক না কেন, এতে কোনো কিন্তু ভয় নেই। এখন সারাদিনে আর্য দুধের থেকে জলটাই বেশি খাচ্ছে। আমি তো ব্রেস্ট ফিডিং ওকে করাচ্ছি, বাট কেন জানি না ও ফর্মুলা মিল্কটা একদমই সেভাবে খেতে চাইছে না। মানে আমি যদি ওই 25 থেকে 30 ml মতো গোলায়, তাও ও 10 ml মতো রেখে দিচ্ছে, মানে 5 থেকে 10 ml ও রেখেই দিচ্ছে, প্রত্যেকবারই এটাই হচ্ছে। তো এর আগেও না একবার এরকম হয়েছিল, তো তখন আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, আর আমি বলেছিলাম যে ডাক্তারবাবু ও কিন্তু পুরো কন্টিনিউয়াস ঘুমাচ্ছে, একদম খেতেই চাচ্ছে না। তো সেই জিনিসটা কিন্তু আবার ফিরে এসেছে। তো একটু ভয় ভয় লাগছে, কারণ কদিন আগেই ওর পটিটা নিয়ে এত প্রবলেম হয়েছিল, সেজন্য ডাক্তারের কাছে বারবার দৌড়াদৌড়ি করতে হয়েছিল, আর টোটালটাই কিন্তু গরমের জন্য। তো সেই ভয়টাই পাচ্ছি যেন আবার সেই জিনিসটা আবার ফিরে না আসে, তাহলে কিন্তু মানে শরীর থেকে প্রচণ্ডই জল বেরিয়ে যাবে, ছেলে আবার উইক হয়ে যাবে। আমি আর্যকে সবসময় নর্মালি রাখার চেষ্টা করি, স্বাভাবিক, ওকে নিয়ে তেমন কোনো টেনশনও করি না ওর কতটা ওজন বাড়লো বা ও কতটা বড় হচ্ছে। বাট ও যদি একটু বেশি খ্যান করে, মানে একটু কান্নাকাটি করে, তখন কিন্তু আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারি না, কারণ আমার সারাক্ষণই মনে হয় ও দিনে যত হাসবে তত আমার খুব ভালো। ও যদি কান্নাকাটি করে আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগে, কারণ আমি ছোটোর থেকে ওকে সেভাবে কখনো কাঁদতে দেখিনি, আর মানে একদম ভালোও লাগে না। তবে আমার ইউটিউব ফ্যামিলিতে যেসব মায়েরা আছো, যারা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে খুবই টেনশন করো, তার ওয়েট বাড়ছে কি না বা মোটা হচ্ছে কি না, তো তাদেরকে বলবে দেখো এই জিনিসগুলো একদমই করো না, করতে করতে নিজেই কোনদিন পাগল হয়ে রাস্তায় ঘুরবে। তো বাচ্চা সবসময় হাসবে, খেলবে, হ্যাঁ খাওয়া দাওয়াটা ঠিক করছে কিনা এটা অবশ্যই দেখতে হবে, কারণ সেটা তো ম্যান্ডেটরি, একটা বাচ্চা খাবে, ঘুমাবে, সারাদিন তো এটাই কাজ। বাট তাই বলে প্যানিক করে কিন্তু কোনো লাভ নেই। ছোটোবেলায় বাবুর মাথায় চুল প্রায় ছিল না বললেই চলে, তো পেছন দিকে একটু একটু হয়েছে, আর সামনের দিকে বেশ ভালোই চুল হয়েছে। ওর মাথা সত্যি কথা বলতে পুরো টাক ছিল, একদম মাথায় কিচ্ছু চুল ছিল না। আর এই যে দেখো মাথার পেছন দিকটা না অল্প অল্প কালো কালো ছোপ ছোপ হয়েছে, যদি দেখছি যে আগের থেকে অনেকটাই কমে গেছে, কারণ ওকে মোটামুটি রেগুলার সাবান শ্যাম্পু এগুলো মাখানোই হয়। তো আজকে কিন্তু এগুলো একটুখানি পরিষ্কার করে দেবো। তো সবার আগে ওকে একটু শ্যাম্পু মাখিয়ে নেব, আর শ্যাম্পু দিয়ে যদি ভেজা মাথায় নোংরাগুলো তোলা যায় না, তো একদম কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে ইউজ করছি হিমালয়ার বেবি শ্যাম্পুটা। আমি ছোট থেকে ওকে হিমালয়ার বেবি শ্যাম্পুটা ইউজ করি, তবে ডাক্তারবাবু আমাকে প্রেসক্রাইব করেছে ডার্মাডিউ, ওটাও আমি ইউজ করে দেখেছি, খুবই ভালো। ডার্মাডিউ হচ্ছে বেস্ট। তো প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে ওর মাথাটাকে ধুয়ে নিলাম, তারপর ভেজা মাথায় কিন্তু আমি চিরুনি দিয়ে হালকা হালকাভাবে আঁচড়ে নিচ্ছি। আর সবসময় খেয়াল রাখবে যে এরকম ধারালা যেহেতু চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি, খুব কিন্তু জোরে জোরে কিন্তু বাচ্চাতে একদম মাথায় আঁচড়ানো যাবে না, এতে কিন্তু ওর লেগে যেতে পারে। তো হালকা হালকাভাবে আঁচড়ালে কি যে নোংরা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু একদম আরামসে উঠে যাবে। আমি এভাবেই কিন্তু ওর মাথার নোংরাগুলো পরিষ্কার করি। অনেকে ভাবতে পারো যে এইভাবে দিলে জোরে জোরে লাগবে, একদমই না, যতটা আলতোভাবে পারা যায় কিন্তু ওকে আমি দিচ্ছি। তো কোনো ভয়ের কোনো কারণই নেই, আর এমনি খুব একটা যে মাথায় নোংরা ছিল সেটাও নয়। তো এইভাবে কিন্তু পুরো মাথাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তারপরে মুছে নিচ্ছি। পরিষ্কারই আছে, নোংরা নেই তেমন। দেখি
তো স্নান করানো হয়ে যাওয়ার পর আবার ছেলেকে একটুখানি খাইয়ে নিচ্ছি। তো প্রত্যেকবারের মতো দেখো এবারও বেশ অনেকটা দুধই রেখে দিচ্ছে। আর ওর না যখন দুধ খেতে আর ভালো লাগবে না তখন ও ঠিক এই শয়তানিটাই করবে, মানে এই যে বোতলের নিপিলটা ধরে কামড়ানো, মানে কোনোভাবে আর ও একটু কিন্তু টানবে না, যতটা খাওয়ার ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ও এখন ওর আঙুল খাওয়া এতটা শিখেছে যে বোতল দেওয়ার পরেও মুখের মধ্যে সাইড দিয়ে আবার একটা আঙুল ঢুকিয়ে দেবে। দেখো তোমরা ভিডিওটা দেখলে তোমাদেরই হাসি পাবে। মামু নাচ করছে, মামু আসবে না সব। আমরা একটুখানি হেঁটি হাতি করি। তুমি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছো কেন? হ্যাঁ খাওয়া দাওয়া বক বক বক। আউ আউ ছোট বাচ্চাদের সাথে যদি সারাদিন এরকমভাবে কথা টথা বলা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারা যদি তাদের দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পায় তাহলে তো সেই সব বাচ্চারা খুবই লাকি। আমার তো মনেই পড়ে না যে আমি কাউকে দেখেছি, ওই হ্যাঁ শুধুমাত্র দিদাকেই দেখেছি, তাও এই জিনিসগুলো কখনোই দিদা করেনি, কারণ আমার মারা তো প্রচুর ভাই বোন আর দিদার প্রচুর নাতি নাতনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কারোর ভালোবাসাই সেইভাবে পাইনি। ঠাকুমা তো কোন ছোট থাকতে থাকতেই মারা গেছে। তো বাচ্চাদের কিন্তু এই সঙ্গীগুলো কিন্তু অবশ্যই দরকার। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যতটা না ভালোবাসবো, একজন দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমা কিন্তু তার 10 গুণ বেশি ভালোবাসা দেবে তাদেরকে। এখন আর্যকে বেশিরভাগ সময় এই যে পিঠ বাঁধা জামাগুলোই পরানো হয়। ওর কিন্তু প্রচুর আছে জামা, গেঞ্জির জামা প্রচুর আছে, বাট আমি একদমই পরাই না। বাড়িতে যখন থাকে বেশিরভাগ সময়টাই ওকে খালি গায়ে রাখি, আর যখন জামা পরাই তখন এই পিঠ বাঁধা জামাগুলো পরাই। এগুলো পরাতে বেশ সুবিধাও হয় আর পিঠটা বেশ খোলা থাকে, তাতে হাওয়া পাসটাও ভালো হয়। আর যদি বড় ফ্যান স্ট্যান্ড ফ্যান যেগুলো থাকে তার সামনে রাখা হয় তো বুকে যাতে ডিরেক্ট হাওয়াটা না লাগে, তখন কিন্তু এই জামাগুলো পরালে বেশ ভালোই হয়। আর সব থেকে বড় মজা হচ্ছে এই জামাগুলো পরানোও কিন্তু ভীষণ সহজ। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই যে গরমটা পড়ছে, যদি একদম ডিরেক্ট সারা রাত ফ্যানের সামনে রাখি ওর একটুখানি কিন্তু নাকি সর্দি সর্দি লেগে যায়, বাট কিছু করার নেই, ঘামলেও তো সর্দিটা বসেই যাচ্ছে তাই না? তার থেকে বরঞ্চ হাওয়া খেয়ে ও আরাম পেয়ে অন্তত সারাটা রাত ঘুমাক, এটাই হচ্ছে বেটার। আর দিনের বেলা স্নান করার সময় ওর বুকে ভালো করে সর্ষের তেলটা মালিশ করে দিই। এখন কিন্তু সারা গায়ে আমি সর্ষের তেল একদমই মাখাই না, ওই মাথায় জাস্ট 1-2 ফোঁটা দিয়ে দিই আর হচ্ছে বুকে একটুখানি তেলটা মালিশ করে দিই, তাতে কি হয় ওর সর্দিটাও কিন্তু বসে না। এবার দেখো আর্যের সাথে খেলা করছে আর ও কেমন রিয়াক্ট করছে। আয় 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 পাখি আয়, ওই যে আয় 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 আয়। আমরা যেসব মায়েরা ব্লগ করি তারা নিজেদের অজান্তে একটা জিনিস কিন্তু ভুল করে থাকি বাচ্চাদের সাথে। কি বলতো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, এসব কিন্তু আমাদের জন্যই হচ্ছে। বাট ঠিক আছে, এখন তো ছোট আছে, এখন তো বুঝতে পারছে না, বাট একটু যখন বড় হবে বুঝতে শিখবে তখন কিন্তু আর একদম ক্যামেরার সামনে ডিরেক্ট আনা যাবে না, নাহলে কিন্তু এই খেতে বসতে পড়তে সবসময় কিন্তু মোবাইল ফোন চাইবেই। তো চেষ্টা করব মা হয়ে এই ক্যামেরার জিনিসটাকে একটুখানি
অনেক দূরে রাখার, কারণ আমি নিজে চোখেই দেখেছি যে ছোট বাচ্চারা কেমন ফোনে অ্যাডিক্টেড হয়ে যায়। তো আর্যের সাথে যা যা অ্যাক্টিভিটিগুলো আজকে করার দরকার সেগুলো হয়ে গেছে, আর আশা করছি তোমরা খুব এনজয় করেছো, আর ও কিন্তু ভীষণ এনজয় করেছে, ও কিন্তু খুব অ্যাক্টিভ, তাই তো? হ্যাঁ, আর্য ভীষণ অ্যাক্টিভ, আমার তো মনে হয় এটা। তো হ্যাঁ, তোমাদের বাচ্চারা কেমন অ্যাক্টিভ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আর্য একটু ঘুমিয়ে নেবে, তারপর আসছে এবার সন্ধ্যাবেলায়, তাই তো বাবু? সন্ধ্যাবেলায় দিদু আর আর্য একদম বসে গেছে টিভি নিয়ে, আর ও অলরেডি বাইরে থেকে ঘুরে চলেও এসেছে, যেহেতু প্রত্যেক দিন বিকালবেলা একটুখানি হাঁটি করতে যায়। মানে ও তো হাঁটি করতে পারে না, মা আর কি ওকে নিয়ে যায়, বা কখনো কখনো আমিও নিয়ে যাই। আর ডাক্তারবাবু না বলে দিয়েছে যে যেদিনকে ভাবসা গরম পড়বে বাচ্চার গাটা মুছিয়ে দিতে, একদম ভেজা গামছা বা ভেজা কিছু নিয়ে নর্মাল জলে ডুবিয়ে গাটা যেন ভালো করে মুছে দেওয়া, যাতে ওদের গরম ভাবটা বেরিয়ে যায়। তো আমি সেই জিনিসটাই করি, যেদিনকে প্রচণ্ড গরম পড়ে আমি কিন্তু ওর গাটা পুরোপুরি মুছিয়ে দিই, এতে ও অনেকটা রিলিফ ফিল করে। আর একটা কথা, আমার ছেলে কিন্তু প্রচণ্ডই ঘামে। তো তোমরাও যদি মনে করো যে বাচ্চা প্রচণ্ড ঘেমে যাচ্ছে, তাহলে অবশ্যই গাটা মুছিয়ে দিও, কারণ আমি অনেকের ব্লগেও দেখেছি এই জিনিসটা করতে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।